আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা দেখলে আপনারা অত্যন্ত উপকার লাভ করতে পারবেন। বন্ধুরা, স্বপ্নে চাদর দেখলে কি হয়? আমরা অনেকেই স্বপ্নে চাদরও দেখতে পারি, চাদর গায়ে দিতে পারি, বা চাদর আমরা কিনছি এমন দেখতে পারি। তো কি ব্যাখ্যা আপনাদের আমি জানাবো। প্রত্যেকে ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, স্বপ্নে চাদর দেখা এটা কখনো অসুস্থতা বোঝায়, ব্যক্তি বিশেষ এটা অসুস্থতা বোঝায়, আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আবার স্বপ্নে চাদর দেখা এটা মানসিক শান্তি বোঝায়, মানসিক ভাবে শান্তি আসতে পারে, সুখ শান্তি লাভ হতে পারে, চিন্তা পেরেশানি দূর হতে পারে। আবার কখনো কখনো এটা বিয়ের পূর্বাভাস বহন করবে, মানে বিয়ে হতে পারে। কোনো অবিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে চাদর দেখেন, এটা বিয়ে হওয়ার প্রতি ইঙ্গিত করে। বন্ধুরা, যদি আপনারা কেউ স্বপ্নে চাদর নিজের গায়ে দিতে দেখেন, যে চাদর দ্বারা আপনার নিজের শরীর ঢাকছেন, নিজের গা ঢাকছেন, তাহলে এটা দুর্ভাগ্যের ইঙ্গিত করে। মানে আপনার এটা সামনের দিন খারাপ যেতে পারে, অকল্যাণ আপনার জীবনে আসতে পারে, এই লক্ষণ বোঝায়। সব দিক দিয়ে খারাপ বয়ে আনতে পারে যদি চাদর নিজের গায়ে দিতে দেখেন। বন্ধুরা, যদি আপনারা স্বপ্নে চাদর কিনছেন, এমন স্বপ্ন দেখেন চাদর আপনি কিনছেন, তাহলে এটা খুবই ভালো লক্ষণ। এরকম স্বপ্ন আপনার মানসিক শান্তি লাভের প্রতি ইঙ্গিত করে। আপনি সুখ শান্তি আসবে, চিন্তা পেরেশানি আপনার দূর হয়ে যাবে। আর সাথে সাথে কোনো অবিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে চাদর কিনতে দেখেন, তাহলে তার বিয়ের ইঙ্গিত বহন করে, যে হয়তো তিনি বিয়ে করতে পারবেন। আর কোনো বিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে চাদর কিনতে দেখেন, তাহলে একাধিক বিবাহ তিনি করতে পারেন, এই লক্ষণ বোঝায়। তো দর্শক, আশা করি বুঝতে পারছেন চাদর সংক্রান্ত কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।